ক্যাটিজেন, তো ক্যাটিজেনের বিটগেটের মধ্যে একটা লঞ্চ পল চলতেছে। যদি আপনার বটের মধ্যে লেভেল আপগ্রেড না থাকে তো সেক্ষেত্রে আপনি এই ইভেন্টটা জয়েন করতে পারেন। এইখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্যাটি টোকেন যেটা আছে ক্যাটি টোকেন পাবেন এবং বিডাব্লিউবি টোকেন যেটা আছে এই বিডাব্লিউবি টোকেনটা পাবেন। তো কেমনে কী করবেন এ টু জেড প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। তো খুব বেশি কাজ নাই, জাস্ট বেশ কয়েকটা টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিটলি করলেই আপনার হয়ে যাবে, তাহলেই আপনি ইভেন্টের জন্য এলিজিবল। আর অফারটা দেখেন সময় আছে আর প্রায় 13 দিনের মতো। সো 13 দিনের আগে প্রত্যেকে করে রাখবেন। আর এটা 100% শিওর থাকেন যে খুব বেশি লেভেল কারো আপগ্রেড নাই, অনেকের 20 লেভেল কারো 30 লেভেল, আবার অনেকে দেখা গেছে কাজই করে নাই, ঠিক আছে না। তো ক্যাটি তো 100% পেমেন্ট করবে, এটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন নাই। সো যারা যারা ভালো লেভেল করতে পারেন নাই তারা চাইলে এই ইভেন্টের মধ্যে জয়েন করতে পারেন, যাতে একটা ভালো রিওয়ার্ড পান আর কি, ঠিক আছে। আর একটা কথা আপনাদের বলে দেয়, সেটা হচ্ছে ক্যাটিজেনের যে স্ন্যাপশট এটা কিন্তু 14 তারিখে নেবে। সো আপনি যদি ক্যাটিজেনের মধ্যে এখনও জয়েন না করে থাকেন অথবা জয়েন করছেন কিংবা 2-3টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে যাচ্ছেন এখনও করেন নাই, সময়ের অভাবে, সো আজকের মধ্যে করে নিন। আজকে কিন্তু 13 তারিখ, আর 14 তারিখে এটা স্ন্যাপশট নেবে। স্ন্যাপশট নিলেই কিন্তু আপনার পরবর্তীতে টোকেন করে কোনো লাভ হবে না। আর অবশ্যই এই যে টাস্কটা আছে এই টাস্কটা প্রত্যেকে কমপ্লিটলি করে রাখবেন। টাস্কটা পাবেন কই, আপনি জাস্ট বটটা আছে, বটের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, বটটা ওপেন করবেন। বটটা ওপেন করার পর এই যে এইখান থেকে যে আর্ন অপশন আছে আর্নের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার যেটা টাস্ক আছে টাস্কগুলো চলে আসছে। তো এই একটা টাস্ক কমপ্লিটলি করে রাখেন। আর 14 তারিখে যদি স্ন্যাপশট নেবে 14 তারিখে পরে নেক্সট আপডেট আসলে টেলিগ্রামে জানাই দিব, ওকে। তো আজকের ভিডিও টপিক ওইটা না, আজকের ভিডিও হচ্ছে আপনার এইটা যে ক্যাটিজেনের যে গেট ড্রপস এইটার মধ্যে জয়েন করবেন কেমনে। তো আপনি জাস্ট ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকতেছে ভিডিওর মধ্যে প্রত্যেকে লাইক করে দিন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন এটাকে অন করে রাখবেন, এতে করে নেক্সট টাইম যে অফারগুলো শেয়ার করবো একটাও যেন মিস নয়। দেন ভালো ভালো অফার শেয়ার করতেছি, বাট আপনারা কিন্তু সেইভাবে কুপাইতে পারতেছেন না, ঠিক আছে। তো প্রত্যেকে করে নিন। আর টেলিগ্রামটা যদি জয়েন না করেন সেক্ষেত্রে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করবেন। লিমিটেড টাইম অফার এবং ইনস্ট্যান্ট পেমেন্টের অফার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট আসে, ওইগুলো কিন্তু সবার আগে টেলিগ্রামে শেয়ার করা হয়। সো টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকা কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, যদি এখনও টেলিগ্রামে জয়েন না করেন তাহলে জয়েন করে নিন। এখন আসেন মেইন টপিকে। তো আশা করি সবার এই বিটগেট ওয়ালেট যেটা বিটগেট ওয়ালেটটা আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে আসবেন, দেন এখান থেকে বিটগেট লিখে সার্চ করবেন। বিটগেট ওয়ালেট লিখে সার্চ করলে এই যে অ্যাপ যেটা অ্যাপটা চলে আসবে। দেন ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খুলে একদম ইজি, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতো। জাস্ট এই যে সেটি ইয়াদের মধ্যে আসবেন, দেন এখান থেকে অ্যাড ওয়ালেট যে অপশন আছে এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে 12টা মেমোনিক ফ্রেস দিয়ে ওয়ালেট খুলবেন নাকি 14টা দিয়ে খুলবেন, আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। 24টা দিয়ে দেন, দেন আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড চাবে, তারপর দেখবেন যে এরকম ইন্টারপ্রাইজ আসবে। দেন আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো আশা করি প্রত্যেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি আমার আগের অ্যাকাউন্টটা ইউজ করব, ওকে। তো দেখেন ওয়ালেট খোলা অলরেডি হয়ে গেছে। তো এটা বাদ দেন, আমি আমার আগের ওয়ালেট যেটা ওই আগের ওয়ালেটটা ইউজ করতেছি, কারণ ওইটাতে যেহেতু ডলার আছে ওইটা ইউজ করব। তো দেন আপনি কী করবেন, দেন আপনার ওয়ালেট খোলা হয়ে গেলে আপনি জাস্ট এই যে হোম অপশান আছে হোমের মধ্যে আসেন। হোমের মধ্যে আসলে এইখান থেকে দেখেন অনেকগুলো অপশান আছে। তো এই যে আর্নিং সেন্টারটা আছে আর্নিং সেন্টারের মধ্যে আপনি ক্লিক করবেন। আর্নিং সেন্টারে ক্লিক করলে এখানে মেইন ইন্টারফেস যেটা ওইটা ওপেন হবে। দেন এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে এই ইন্টারফেসটা আসবেন, যে গেট ড্রপ আছে গেট ড্রপের মধ্যে আসবেন। তো এখানে দেন ক্যাটিজেনের ইভেন্ট চলতেছে। তো ক্যাটিজেনের মধ্যে ক্লিক করলে এখানে আপনি ডিটেলস যেটা আছে ডিটেলসটা দেখতে পাবেন। তো জাস্ট এখানে দেখেন তারা কী কী বলছে, আমি যদি পুরো পেজটা দেখাই আপনাকে। তো এইখান থেকে টোটাল রিওয়ার্ড পড়া আছে আপনার 20,000-এর মতো ক্যাটি রিওয়ার্ড, মানে $20,000 ক্যাটি যে টোকেন আছে এই ক্যাটি টোকেনটা আপনাকে রিওয়ার্ড হিসাবে দেবে। দেন আপনি যদি এইখান থেকে $10 হোল্ড করেন 2টা গ্যাসু টোকেন পাবেন। গ্যাসু টোকেন 2টার খুব বেশি ভ্যালু না, 2টার ভ্যালু হবে মেবি 80 থেকে 90 সেন্ট অথবা 40 সেন্ট হতে পারে, তো সঠিক মনে নাই, বাট এরকমই হবে। তো গ্যাসু টোকেন আমাদের মেইন টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ক্যাটি টোকেন যেটা আছে ক্যাটি টোকেনটা পাওয়া, ঠিক আছে। তো ক্যাটি টোকেনটা করবেন কেমনে, আপনি জাস্ট এই যে এইখান থেকে যে যদি করেন। আর একটা কথা বলে দেয় যে এইখানে দেখতেছেন 68,000 পার্টিসিপেট করছে। 68,000 পার্টিসিপেট করা মানে এই নয় যে 68,000 মানে ফুল টাস্ক কমপ্লিটলি করছে বা 68,000 ইউজারেই অফারের জন্য এলিজিবল। দেখা যাচ্ছে 5 থেকে 10,000 লোক এখান থেকে পুরা কাজ যেটা আছে পুরো কাজটা কমপ্লিটলি করে নাই, তার কারণে দেখা যাচ্ছে তারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখছে, কিন্তু এই যে ডলার হোল্ডিংয়ের ব্যাপার স্যাপার আছে এগুলো কিন্তু করে নাই। তো এখানে দেখেন আবার টাস্ক আছে টোটাল 3টা, এই 3টা টাস্ক আপনাকে কমপ্লিটলি করতে লাগবে। তো এখানে টাস্কগুলো কী কী, এটা হচ্ছে আপনার কমপ্লিট 3 চেক ইন ক্যাটিজেন বিটগেট ওয়ালেট। এই বিটগেট ওয়ালেটে যদি আপনি 3টা চেক ইন করেন সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন। আর এখানে চেক ইনটা কেমনে করবেন সেটা বলে দিচ্ছি। জাস্ট নিচের দিকে দেখেন এখানে আপনাকে $10 প্লাস থাকা লাগবে আপনার ওয়ালেটের মধ্যে। এই এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনার ওয়ালেট ব্যালেন্স গ্রেটার দেন অর ইকুয়াল $10। সো আপনার যদি
এই যে ওয়ালেটটা ইউজ করতেছেন এইখানে ডলার না থাকে, সেক্ষেত্রে আপনি বাইন্যান্স অথবা আদার যে কোনো জায়গা থেকে এইখানে $10 মতো ডিপোজিট করবেন। $10 ডিপোজিট করলেই আপনি এখানে বাকি কাজগুলো কমপ্লিটলি করতে পারবেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি প্রায় $20 মতো আছে। চাইলে আপনি ইউএসডি রাখতে পারেন, টোন কিছু পরিমাণ রাখবেন, তবে খুব বেশি না, অল্প পরিমাণ টোন রাখবেন। তো এখন আমরা যদি আগেন আর্নিং সেন্টারের মধ্যে যাই, দেন আগেন যদি ক্যাটিজেনারটার মধ্যে যাই, তাহলে দেখাইতে সুবিধা হবে। তো আবার বলতেছি অবশ্যই কিন্তু 3 দিন চেক ইন করবেন। তো এইখান থেকে ধরেন এক্সট্রা যে ইন্ট্রাকশন যেটা অপশানটা আছে, ইন্টারেকশন যেটা অপশান, এটার মধ্যে ক্লিক করেন। দেন আপনার ক্যাটিজেনের যে বট আছে, ক্যাটিজেনের বটের মধ্যে নিয়ে যাবে। তো জাস্ট আপনি সেন্ড মেসেজ দেন। তো আমি সরাসরি বটের মধ্যে ঢুকতেছি। তো এখন আপনি কী করবেন, চেক ইন করার জন্য আপনি বটে তো চলে আসছেন অলরেডি। তো চেক ইন করার জন্য এই যে এইখান থেকে দেখেন যে আর্ন অপশানটা আছে, আর্নের মধ্যে ক্লিক করবেন। আর্নের মধ্যে ক্লিক করলে এই যে এইখান থেকে আপনি নিচের দিকে দেখবেন যে বিটগেট ওয়ালেট নামে অপশান আছে, বিটগেট। এই দেখেন বিটগেট ওয়ালেটে যে চেক ইন অপশানটা আছে, ডেইলি চেক ইন, ডেইলি টাস্ক। তো জাস্ট এই যে বিটগেট ওয়ালেট চেক ইন, এটার মধ্যে গোয়ের মধ্যে ক্লিক করবেন। গোয়ের মধ্যে ক্লিক করে আপনাকে সরাসরি বিটগেট ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো কানেক্ট বিটগেট ওয়ালেট দিলাম। দেন বিটগেটে রিডাইরেক্ট করবে। আপনি জাস্ট অ্যাপ্রুভ যে অপশান আছে, অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করার পর অ্যাপ্রুভ করে নেবেন। তো আমরা আগেন ওয়েবসাইট যেটা আছে, রিটার্ন টু ওয়েবসাইট, এটা দিয়ে দিলাম। দেন রিটার্ন টু ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তো দেখেন আমাদের একটা ট্রানজ্যাকশন চাচ্ছে। সো ট্রানজ্যাকশনটা যদি আপনার ওপেন না হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি বিটগেট ওয়ালেটে অ্যাগেন ব্যাক করবেন। ব্যাক করলে দেখেন এখান থেকে আমরা যে সিগনেচার আছে, এই সিগনেচারটা দিতে বলতেছে। তো জাস্ট একটু ওয়েট করেন, আমরা কনফার্ম করি। তো টোটাল ফি দেখেন, ফি যাচ্ছে কিন্তু আপনার প্রায় 2 থেকে 3 সেন্টের মতো, টোটাল 3 সেন্টের মতো। জাস্ট আমি কনফার্ম অপশন এটার মধ্যে ক্লিক করলাম। দেন আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। সো আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনি পাসওয়ার্ড দেবেন। দেন তারপর যদি আপনার কাজ না হয়, সেক্ষেত্রে আপনি অ্যাগেন যে বিটগেট ওয়ালেট আছে, এই অ্যাগেন বিটগেট ওয়ালেটের মধ্যে আসবেন। দেন এই যে কনফার্ম অপশন, কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনার এটা কনফার্ম হয়ে গেছে। তো আমরা কিন্তু অলরেডি একদিন চেক ইন করছি, বাট এইখানে আপনাকে বলেছে কি, এইখানে আপনাকে বলেছে যে মিনিমাম 3 দিন করা লাগবে, তাহলেই আপনি এলিজিবল হবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ইভেন্টের জন্য এলিজিবল হবেন না। আর অনেকে আছে যে একদিন চেক ইন করবে, আবার পরের দিন চেক ইন করবে না। সো আপনি যদি এমন করেন, সেক্ষেত্রে আপনি এলিজিবল হইতে পারবেন না। তো আমাদের একদিন চেক ইন হয়েছে। দেন যখন দ্বিতীয় দিন চেক ইন করবো, তারপর তৃতীয় দিন চেক ইন করবো, তো তারপর দেখবেন যে আমাদের অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে। কারণ অনেকে বলবেন যে ভাই অফার তো থাকবেই আর কালকে পর্যন্ত, তাহলে চেক ইন কীভাবে করবো? তো ওইটা ম্যাটার না, ঠিক আছে। আপনার অফার আরও বেশ কিছুদিন থাকবে, মানে চেক ইনের অপশান থাকবে। চেক ইনের অপশান না থাকলে এখানে কখনোই তারা বলতো না যে চেক ইন করতে লাগবে। এবং ইভেন্টের যে টাইমটা আছে, টাইম পিরিয়ডটাও এখানে বাড়ায়, এই 13 দিন থাকতো না, থাকতো যে একদিন। তো এটা ম্যাটার না, ঠিক আছে। 3 দিন চেক ইন হয়ে গেলেই আপনি এখানে জাস্ট এই যে স্টার্ট ইন্টারেকশন, এটার মধ্যে ক্লিক করে আপনার কনফার্মেশনটা নিয়ে নেবেন, টিকমার্ক চলে আসবে। দেন টুইটার যেটা আছে, টুইটারটাকে বাইন্ড করে নেন, টুইটার মধ্যে ফলো। তো স্টার্ট ইন্টারাকশন, এটার মধ্যে ক্লিক করলে টুইটার নিয়ে যাবে। দেন ব্যাক প্রেস করলে এটা টিকমার্ক চলে আসবে। তারপর নিচে দেখে দেখেন বাইন্ড যে বিটগেট এক্সচেঞ্জার, তো এটার মধ্যে ক্লিক করেন। তারপর আপনার যে বিটগেট এক্সচেঞ্জ আছে, বিটগেট ওয়ালেটের সাথে এটা কানেক্ট করে নেন। আমি জাস্ট কানেক্ট করে নিচ্ছি। তো এই যে বাইন্ড যে অপশান আছে, বাইন্ডের মধ্যে চলে আসবেন, এই যে বাইন্ড। তো বাইন্ডের মধ্যে আসবেন। দেন আপনার যে বিটগেটের ইয়াটা আছে, ইমেল আছে, ইমেলটা দেবেন। দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এটা বাইন্ড হয়ে গেছে। আশা করি প্রত্যেকে বাইন্ড করতে পারবেন। আর না হলে বাইন্ডের একটা ভিডিও অলরেডি আমাদের দেওয়া আছে, আমি ওই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনার কাজ কি, এখন জাস্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে, ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন। তবে আমাদের ভেরিফিকেশন যেটা আছে, ভেরিফিকেশনটা পেন্ডিংয়ের মধ্যে আছে। দেখা যাক যদি 3 দিনের মধ্যে যখন চেক ইনটা হয়ে যাবে, এটা কমপ্লিট অথবা টিকমার্ক যেটা আছে, টিকমার্কটা চলে আসবে। দেন আপনি অফারের জন্য এলিজিবল। তারপর দেখবেন যে যখন হবে, বলা রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে 13 দিন পর, তখন আপনি পেমেন্টটা পাবেন সরাসরি আপনার যে বিটগেট এক্সচেঞ্জ আছে, এই বিটগেট এক্সচেঞ্জের মধ্যে। আদার কোথাও পাবেন না, সরাসরি আপনি বিটগেট এক্সচেঞ্জেই পেমেন্টটা পাবেন, যেহেতু আপনি বিটগেট এক্সচেঞ্জটা বাইন্ড করছেন। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। আবারও বলতেছি, 3 দিন চেক ইন করার পর অবশ্যই ভেরিফিকেশন যে অপশানটা আছে, এই ভেরিফিকেশনে প্রেস করুন। প্রেস করলে আপনার প্রতিটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখবেন আপনি রিওয়ার্ডের জন্য এলিজিবল। যখন টিকমার্ক আসবে তখনই এলিজিবল হবেন, আদারওয়াইজ কিন্তু এলিজিবল হবেন না। ওকে, তো যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে ধন্যবাদ। যদি কোনো ধরনের কনফিউশন থাকে, সেদের টেলিগ্রাম চ্যানেল আছে, ইউটিউবের কমেন্ট বক্স আছে, কোনো না কোথাও আপনি মানে আপনার প্রবলেম বলবেন, আমি আপনাকে সলভ দিয়ে দেবো, ঠিক আছে। আমি না হয় অন্য কোনো অ্যাডমিন থাকলে ওরা সলভ দেবে, সমস্যা নাই। আপনি যে ধরনের প্রবলেমে পড়েন না কেন, সলভ পাবেন। ওকে।